গ্রামের ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এখন আর সেই আগের মতো ঢেকি দেখা যায় না, সব কিছুতেই আজকাল আধুনিকতার ছোঁয়া লেগেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় এত সুন্দর একটা পরিবেশ দেখলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজ অবশ্য তেমন একটা কুয়াশা পড়েনি, রোদ উঠেছে খুব সুন্দর। তাই তো আমার দিদির ছেলে আর আমার ছেলেটা রোদ পোয়াচ্ছে। ওদেরকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এই সময়টাই পরীক্ষা শেষ হয়ে যেত, পড়াশোনা ঝামেলা থাকতো না। সকালবেলায় ঘুম থেকে উঠে এক বাটি মুড়ি আর পাটালি গুড় নিয়ে ভাই বোন সকলে মিলে রোদে এসে বসতাম। সেই দিনগুলো কতই না ভালো ছিল। বাড়িতে এসে দেখলাম মা থালা বাসনগুলো সব ধুয়ে ফেলেছে, উঠোন বাড়িও সব ঝাড় দেওয়া হয়েছে। গতকাল দিদি এসেছে, তাই আমার আর রান্না বান্নার ঝামেলা নেই। দিদি আসলে দিদি সবকিছু করে থাকে। সকালবেলায় দিদি চা করলো, বললো সকলে আগে চা খেয়ে নি, রান্না করতে করতে দেরি হয়ে যাবে, তো চাটা আগে খেয়ে তারপরে রান্না বান্নায় যাব। মুড়িগুলো মা ভেজেছে, বেশ মচমচে আছে, আর সেই সাথে চায়ের সাথে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আমি প্রায়ই কিন্তু এই মুড়ি দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করি। দিদি আর আমি মিলে চা খাচ্ছি, মা এদিকে ভাত বসিয়ে দিচ্ছে। এদিকে আমি আর দিদি খেয়ে তারপরে রান্নাঘরে যাবো। ছেলের দুটোকে আগেই খাইয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে। এখন মা খেতে বসেছে, আর আমি আর দিদি চুলার কাছে যাব। বেশ সকালবেলায় গল্প করতে করতে মুড়ি খাওয়া হয়ে গেল। এখন ভাত একটু দেরি করে খেলেও সমস্যা নেই। মাকে সবকিছু গুছিয়ে দিচ্ছি, সেই সাথে মায়ের সাথে গল্পও করে নিচ্ছি। আর এদিকে ছেলে দুটো তো রোদে যেয়ে বসে আছে। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার সব জোগাড়যন্ত্র করছে মা আর দিদি। ঠাকুমা এলো, ঠাকুমাকেও চা দিলাম। প্রথমে অবশ্য খেতে চাচ্ছিল না, পরে অনেক বুঝিয়ে বললাম যে শীতের দিনে সকালবেলা গরম গরম চা খেলে বেশ ভালো লাগবে। তারপরে রাজি হয়ে গেল। এটা অবশ্য আমার নিজের ঠাকুমা না, আমার বাবার কাকিমা। বাড়ির ভিতর বয়স্ক বলতে এই আমার ঠাকুমাটাই এখনো বেঁচে আছে। বাড়ির পাশে একটা পিসি এসে সকালে বেশ অনেক রকমের শাক, সেই সাথে এই কুমড়োর ফুলগুলো দিয়ে গেল। কুমড়োর ফুল দিয়ে বড়া করা হবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে, আর বেশ অনেকদিন পরও খাচ্ছি। মা এদিকে তরকারি সবজি কেটে দিচ্ছে, আর দিদি এদিকে থানকুনি পাতা দিয়ে বড়া করছে। আমাদের দুই ছেলে আবার বড়া খেতে ভীষণ ভালোবাসে, তাই তো ওদের জন্য সকালবেলা থানকুনি পাতা দিয়ে বড়া করছে। প্রথমে বড়াটা খেয়ে নেবে বেশ খেলতে খেলতে, আর তারপরে ভাত খাইয়ে দেবো। সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম চাল করতে। আজকাল তো ঢেকি দেখাই যায় না, সব জায়গায় মেশিন হওয়াতে মেশিনেই চালের গুঁড়ো করা হয়। আমাদেরও অবশ্য মেশিনে চালের গুঁড়ো করে নিয়ে আসে। তো মা বলল মেশিনের চালের গুঁড়োর থেকে ঢেকিতে কোটা চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে অনেক স্বাদ হয়। তাই তো যেহেতু বাড়ির পাশেও ঢেকি আছে, এজন্যই সকালবেলায় মা আর দিদি চলে এলো। আমিও মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি, যেহেতু ঢেকিতে চাল করতে গেলে কিন্তু বেশ অনেক কষ্ট হয়। মেশিন হওয়াতে ঢেকির প্রচলন অনেকটাই কমে গেছে। আমার মনে আছে ছোটবেলায় মাকে দেখেছি ঢেকিতে ধান ভাঙতো। যেহেতু ধানের কল ছিল অনেকটা দূরে, তাই ঢেকিতেই মাকে দেখেছি ধান ভাঙতে। তো যাই হোক, রাতের বেলায় মা এদিকে পিঠা তৈরির জন্য বসে পড়েছে। একটু জিরে দিয়ে নিয়েছে, জিরে দিলে কিন্তু এই সান্দোসা পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এলাকায় এই পিঠাগুলোকে সান্দোসা পিঠাই বলা হয়। আপনাদের এলাকায় এগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন? আমি এর আগে প্রথমে বানাতে গিয়েছিলাম, এতটা ফোলেনি। বাসায় আমি অবশ্য খুব একটা পিঠা বানাই না, যেহেতু অভিকারোর বাবা পিঠা খুব একটা খায় না, যার জন্য আমার বানানোও হয় না। এজন্য পিঠার বানানোর অভিজ্ঞতাটা আমার একটু কমই আছে। শ্বশুর বাড়িতেও আমার পিঠা বানাতে হয় না, আমার বড় যা আর আমার ননদরাই বেশি বানায়, যার জন্য আমার খুব একটা পিঠা বানানো হয়ই না। আর আমার ছেলের আমার মায়ের হাতেই সান্দোসা পিঠা আর চিতই পিঠা দিয়ে মাংস খেতে ভীষণ পছন্দ করে। পিঠাগুলো যেমন ফুলেছে বেশ নরমও হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। এদিকে মা চিতই পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে ফেলেছে। চিতই পিঠা দিয়ে মাংস আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার মায়েরই। আমার মাকে বলবে দিদা তুমি হোয়াইট পিঠা বানাবে আর সেই সাথে মাংস, এটার ভীষণ পছন্দের। চুলোর পাশে এসে বসে আছে, কখন পিঠে হবে আর কখন খেতে পাবে। এদিকে এসে সে রান্নাও শুরু করেছে, তার নাকি রান্না করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, শুভরাত্রি।